হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার 100 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। তোমরা যদি সাপোর্ট না করতে আমি 100 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারতাম না। এইভাবে আমার পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো, যাতে এই গরিব ছেলেটা অনেক দূর অবধি এগিয়ে যেতে পারে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, লাস্টে অনেক মজা রয়েছে, এই ভিডিওতে অনেক মজা রয়েছে। আজকে কথা বলবো ইন্ডিয়া ভার্স জিম্বাবুয়ের যে টি-20 ম্যাচ হচ্ছে সেটা নিয়ে, এবং কিছু বাংলাদেশি মাতাল রোস্টারকে নিয়ে। তো প্লিজ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে নাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। কালকে ইন্ডিয়ার সাথে জিম্বাবুয়ের থার্ড টি-20 ম্যাচটা হয়। তো সেখানে ইন্ডিয়া 23 রানে জয়লাভ করে। তো থ্যাংক ইউ ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ এইভাবে খেলার জন্য, এইভাবে জেতার জন্য। তো কালকে পারফরম্যান্স খুবই ভালো ছিল সবার। যশশ্রী জসওয়াল 27 বলে 36 রান করে এবং ঋতুরাজ গাইকোয়াড 28 বলে 49 এবং সুমন গিল 49 বলে 66 রান করে। অসাধারণ অসাধারণ খেলেছো। এবং সঞ্জু স্যামসং 7 বলে 12। অসাধারণ খেলা হয়েছে। তো তাদের এই ভালো পারফরমেন্স, তারা ভালো খেলছে, তাদের এই ভালো পারফরমেন্স তোমরা আরও ভালো খেলো। আমরা আশীর্বাদ করি তোমরা আরও ভালো খেলো এবং তোমাদের প্রতি আমাদের যে সাপোর্ট সেটা সবসময়ই থাকবে। তো এই সাপোর্ট বা এই যে ভালো খেলছে তারা, আমাদের যে পাশের দেশ মানে আমাদের যে বালের যে বাংলাদেশ, তারা সেটা সহ্য করতে পারছে না। তারা এই ইন্ডিয়া যে জিতছে, এত সুন্দর ভালোভাবে খেলে জিতছে, বা আমাদের যে ব্যাটসম্যানরা ভালো ফর্মে রয়েছে, তো সেটা বাংলাদেশি কিছু মাতাল রোস্টার বা বাংলাদেশি কিছু পাবলিক রয়েছে, তাদের সেটা সহ্য হচ্ছে না, তারা সেটাকে নিতে পারছে না। এখন তো আবার বাংলাদেশ জিম্বাবুয়েকেও তাদের বাপ বানিয়ে নিয়েছে। ভাই আর কত বাপ বানাবি? আঙুল গুনে গুনে যদি তোদের বাপ দেখানো হয়, তোদের বাপের তো কোনো শেষ নেই। তোদের বাপের তো কোনো শেষ নেই। শেষমেশ জিম্বাবুয়েকেও তো তোরা বাপ বানালি, আর কত বানাবি? এবারে তো থাম। এই মালটাকে কম বেশি তোমরা সবাই জানো। এ হচ্ছে বাংলাদেশি এক রোস্টার, যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমকে খুব বাজেভাবে রোস্ট করে এবং অনেক উল্টোপাল্টা কথা বলে। তো কিছুদিন আগে ওর একটা ভিডিও পোস্ট করেছিল, ইন্ডিয়ার সাথে জিম্বাবুয়ে যে ফার্স্ট টি-20 ম্যাচটা হয়েছিল, তাতে ইন্ডিয়া ভালো পারফরমেন্স করতে পারেনি বলে ইন্ডিয়া হেরে গেছিল। ঠিক আছে, খেলার মধ্যে হার জিত রয়েছে, তা বলে এইভাবে উল্টোপাল্টা কথা বলবে, এটা ঠিক আমাদের মতো ইন্ডিয়ান সাপোর্টাররা মেনে নিতে পারবে না, বা মেনে নিতে আমরা পারিনি। তো তারই জবাব দিতে ওকে একটা রিপ্লে ভিডিও আমি বানিয়েছিলাম এবং সেই ভিডিওটা আমার রয়েছে। তো তোকে বলছি, শোন ভাই, দেখ খেলার মধ্যে হার জিত রয়েছে, ঠিক আছে? তো ইন্ডিয়া ভালো খেলতে পারেনি, হেরেছে, মেনে নিলাম, কিন্তু এইভাবে ট্রোল করলিস কেন? আর এখন কেমন লাগছে তোদের বাপকে যে এইভাবে হারাচ্ছে? এখন তোদের কেমন লাগছে? ওরা তো ভুল করে ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিয়ে নিয়েছিল, ওরা ভুল দেশের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছে। এখন তো সবাই তো পুরো তুলে তুলে মারছে তোদের পেছন। জিম্বাবুয়ের তো মারছেই পেছন, সাথে সাথে তোদেরও তো মারছে পেছন। শুধরে যা, নইলে আমরা শুধরে দিতে জানি। शाबाश बेटा। এই যে এই মানুষটাকে তো তোরা তো জানিস, এ কি বা ইন্ডিয়ার জন্য এ কি করেছে তোরা সবই জানিস। তো 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফি হতে চলেছে, আর সেটা হবে পাকিস্তানে, মানে তোদের বাপের দেশে। তো এই যে তোরা যে এত লাফাচ্ছিস, 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি এখনো খেলাই হলো না, তোরা এখন এরই মধ্যে তো জিতে গেলি। তোরা এমন করছিস যেন চ্যাম্পিয়ন ট্রফির যে কাপটা সেটা তোদের বাংলাদেশে আছে, তোরা নিয়ে চলে এসছিস, এত পরিমাণে লাফাচ্ছিস।
আর এই মানুষটাকে জানিস তো, এখন ইন্ডিয়া টিমের নতুন কোচ, বাঘের মতো বসে আছে তোদের পেছন মারবে বলে, বসে আছে। T20 ওয়ার্ল্ড কাপে তো তোরা তো ছিঁড়ে তো মজা করলি, এখন আবার 2025-এর চ্যাম্পিয়ন ট্রফিতে অনেক লাফালাফি করছিস। সে 2025-এ দেখা যাবে যে তোরা কতটা কি ছিঁড়তে পারিস, ঠিক আছে? তো তোদেরকে একটা কথা বলি, তোরা শুনে রাখ, তোরা ইন্ডিয়াকে এইভাবে ট্রোল করিস না, এইভাবে রোস্ট করিস না ইন্ডিয়াকে। তোরা ইন্ডিয়াকে যদি সম্মান দিস তো তোরাও ফিরে সম্মান পাবি, আর ইন্ডিয়ার প্রতি তোরা যে ব্যবহার করবি ঠিক সেই ব্যবহারও তোরা ফিরে পাবি, ঠিক আছে? সেই জন্য বলছি যে শুধরে যা, এখনও সময় আছে, ঠিক আছে? নাহলে ইন্ডিয়া যদি চায় তোরা না খেতে পেয়ে মারা যাবি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্লিজ প্লিজ প্লিজ, আমি একটা খুবই গরিব ফ্যামিলির ছেলে, তো আমাকে বেশি করে সাপোর্ট করো। তোমাদের কাছে আমি সাপোর্ট আশা করছি। নমস্কার।